বাঁকুড়ায় ওভারলোড বালির গাড়িতে রমরমা ব্যবসা, অভিযানের সভাধিপতি। তবু প্রশ্ন প্রশাসনের ভূমিকায়। বালি মাফিয়া ও প্রশাসনের যোগসাজশে ক্ষুব্ধ গ্রামবাসী। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখন্ড পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে হেতিয়া পর্যন্ত রাস্তার ওপর কুন্দ পুষ্করিণী এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা ওভারলোড বালির গাড়ি ঘিরে উঠেছে বিতর্ক। এই দৃশ্য দেখে মঙ্গলবার নিজে অভিযান চালালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে তিনি পৌঁছান ঘটনাস্থলে। তলব করেন স্থানীয় থানার ওসি এবং বিএলআরওকে। সভাধিপতি বলেন, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিয়েছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। গ্রামীণ রাস্তায় ভারী ওভারলোড গাড়ির চলাচল বন্ধ করতে তারপরেও কেন চলছে এই ধরনের বালি পরিবহন? সভাধিপতির অভিযোগ, বালির স্টক থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বালি গাড়ি ওজন হয়। এই 3 কিলোমিটার রাস্তা ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা বেহাল হচ্ছে। ওজন মেশিনের জায়গাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বালি খালি করে বিনা চালানে বিক্রিও অভিযোগ উঠে আসছে। এদিকে স্থানীয় গ্রামবাসীরাও ক্ষোভ উগরে দিয়ে জানান, স্কুল চলাকালীন সময়ে এই বিশাল আকৃতির বালি গাড়ি যাতায়াতে ছাত্রছাত্রীদের রাস্তা পার হতে সমস্যা হয়। কাদা ও গর্তে ভর্তি রাস্তার বেহাল অবস্থার জন্য এই ওভারলোড গাড়িকেই দায়ী করছেন তারা। যদিও বিএলআরও নিজের দোষ ঢাকতে সাফ জানিয়ে দেন, এই বিষয়গুলি নাকি দেখার দায়িত্ব মূলত স্থানীয় পঞ্চায়েতের। অন্যদিকে বিজেপির কটাক্ষ সভাধিপতি অনুসুয়া রায় এই ব্যবসা থেকে আর্থিক ভাগ পাচ্ছেন না বলেই হয়তো এবার অভিযান চালাতে বাধ্য হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্ন উঠেছে প্রশাসনিক কার্যকর্তা ও স্থানীয় স্বার্থের সংঘাত নিয়ে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী। এখানে রাস্তাঘাট খারাপ দেখে আমার একটু কেমন লাগলো, তারপর এসে দেখছি বিরাট বালির স্ট্যাগ এখানে রয়েছে, প্রচুর গাড়ি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে। যাত্রীদের অসুবিধা, যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা, তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানালেন। আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে। এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওভারলোড গাড়ি। সেই গাড়ি 2.5 কিলোমিটার দূরে তাদের কাটা, সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে। ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য 750 সিএফটি, কিন্তু এই যে 2.5 কিলোমিটার যাচ্ছে, সেই 2.5 কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে, এটা তো আমাদের ক্ষতি। জনসাধারণ যে রাস্তাঘাটের উপর চলাচল করবে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচন্ড। এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো বা এটা দেখা না, কিন্তু আমি এসে যেটুকু দেখলাম ওভারলোডের গাড়ি 2.5 কিলোমিটার যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ করা হয়। প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিতে হবে, না নিলে এরকম মানে চরম দুরবস্থা আসবে, আমাদের রাস্তাঘাটগুলো খারাপ হবে, এলাকার মানুষের দুর্ঘটনার কবলে পড়বেন। হ্যাঁ, ওভারলোড আমি চলে যে 2-2.5 কিলোমিটার ওখানে যে টিয়ার করার পর তারপরে ওরা গাড়িটা নেই। হ্যাঁ, ওভারলোড চলে। আমরা জানলেও আমরা ওই বালির দিকে বলার মতো আমাদের, হ্যাঁ, সকাল থেকেই চলে। হ্যাঁ, সমস্যা তো হয়, জনগণের সমস্যা হয়। সিরাজউদ্দিন শেখ। মাননীয় জেলা সভাধিপতি রাউতখন্ড, জয়পুর ব্লকের রাউতখন্ড এলাকায় গিয়েছিলেন বালির গাড়ি পরিদর্শন করতে। বর্ষাকাল, ভাগ বাটোয়ারা কম পেয়েছেন, ঠিক মতন পয়সা পৌঁছায়নি, তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে। তো দিদিকে আমি অনুরোধ করছি, শুধুমাত্র রাউতখন্ড কেন, সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে, অবৈধ বালি চলছে, আপনি কি এতদিন জানতেন না? না জেনেও চুপচাপ ছিলেন? ভাগ বাটোয়ারা ঠিক ছিল, এখন ভাগ বাটোয়ারার অসুবিধা হয়েছে,
তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন। পশ্চিমবাংলায় সারা রাস্তা, গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে। আপনাদের সেদিকে ধ্যান নেই, ধ্যান আছে বালির গাড়িগুলোর পয়সা আসেনি, তাই আজকে বালি পরিদর্শনে গিয়েছিলেন, বালির পাহাড় দেখতে গিয়েছিলেন। এটা লোকাল প্রশাসন এবার সবাই মিলে আলোচনা করে যে নিশ্চিত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, লোকাল প্রশাসন যতক্ষণ না দিচ্ছে আমরা করতে পারি না, কারণ লোকাল প্রশাসন সব কিছুই জানেন। ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরাও আলোচনা করে এবারে কী ব্যবস্থা হবে সেটা। উনি বললেন যে কবে হবে, উনি সময় চাইছে। আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই, আপনি আসুন, কোনো অসুবিধা নেই। উনি বলে ঠিক আছে, উনি আর অথরিটির সঙ্গে কথা বলবেন, এটাই বললেন। এখানে যিনি বলছেন যে এগুলো দেখভালের দায়িত্ব লোকাল প্রশাসন বলছেন। লোকাল প্রশাসন সবাই মিলে আলোচনা করে যে গাড়ি ধরো লোকাল প্রশাসন মানে আপনি কাদেরকে বলছেন? লোকাল প্রশাসন যারা আছে, যেটা পঞ্চায়েত, যেটা লোকাল বলতে আমরা যদি পঞ্চায়েত লোকাল প্রশাসন মানে আপনি ব্লক, সেই প্রশাসনের মধ্যে আপনি আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি। লোকাল প্রশাসন, লোকাল যারা বালি আসছে কিনা সেটা পঞ্চায়েত দেখবে। পঞ্চায়েত দেখবে না তো, রাস্তাঘাটে যদি কোনো জমি আছে বা পাবলিকের যদি প্রবলেম হয় সেটা আমাদের জানাবে, সেটা আমরা তাহলে ওই যারা জানালে আপনারা জানতে পারবেন। না, যদি প্রবলেম হচ্ছে লোকাল তো একদম বাড়ি বাড়ি তো আমরা যাই না, যদি কোনো অভিযোগ হলে যে ওনারা ফোন করে দেয় তখন আমরা এসে যাই, এসে সবাই মিলে বসে আলোচনা করে কীভাবে চলবে। ওসি সাহেব আছে, দেখভালের জন্য আছে, ধরো ওই স্কুল আওয়ারগুলো ওরা মেনটেন্স করে, বা গাড়ি যারা যাতে না একসঙ্গে জড়ো হয়ে যায় সেটা দেখেন, ওনারা রোস্টার করে রেখেছে। ওনারা বললেন না হয় তাহলে দেখা দরকার। না, আমরা করি, ওসি সাহেবরা করে না, আমরা করি। আবার জয়েন্ট ভেরিফিকেশনে বেরিয়ে আমরা। এখানে যেগুলো ওজন করা হলো 16 চাকাগুলো কত করে, মানে কতটা ওজন কত করে হয়েছে প্রত্যেকটি এক একটি? ওই ধরো 48 হয়ে গেছে, যারা 50 ঠিকই আছে, একটা একটু বেশি আছে, সেগুলো 52-53 আছে, বেশি আছে। যেটা বেশি আছে সেটা কি? সেটা ওটা নামানো হয়, ওটা এক্সট্রা নামিয়ে দিয়ে এবারে তো ওয়েব চালান দেওয়া হয়, তার যেটা চালান নিয়ে এসছে আর ওয়েব চালান করেই আমরা পার করি। গুণধর মণ্ডল। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।